ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়েদের গার্জিয়ান অলি রাজি নেই। কথা বুঝতে পারলেন? মেয়েদের বিয়েতে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়েও যায়, তারপর তার বাবা যদি অনুমতি না দেয়, সম্মতি না থাকে, অথচ বাবা জীবিত, তাহলে সে বিয়েটা হাদিসের ভাষা অনুযায়ী বৈধ নয়। তাই এখন যদি মেয়েটাকে ভাগিয়ে নিয়ে গিয়ে তুমি বিয়ে করো, কোর্ট ম্যারেজ করো, তুমি 100 বার বিয়ে করলে ইসলামী মত অনুযায়ী বিয়ে হয়নি। কথা বুঝতে পারলেন? বিয়ে আপনি ভারতের সংবিধান অনুযায়ী করেছেন, কিন্তু আল্লাহর খাতায় এটা অবৈধ হিসেবে এই বিয়েটাকে বলতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বলেন একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, মেয়েটা এখন ইদ্যত চলবে, তাই না? ইদ্যত পিরিয়ড, তার 3 তোর এখন ইদ্যত চলছে। এখন এই ইদ্যত পিরিয়ডের মধ্যে যদি মেয়েটা যদি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে চায়, কোর্টে গিয়ে বিয়েটা করে নিয়েছে, এখন কোর্ট অনুযায়ী বিয়েটা হয়েছে কি হয় নাই? হয়েছে। মৌলবি যদি 1 কোটি বার কালেমা পড়ে বিয়ে পড়ায়, কবুল পড়ায়, বিয়ের খুতবা দেয়, ইদ্যত পিরিয়ড চলছে মেয়েটার, বলেন তো তার বিয়ে হবে? কেন হবে না? আরে বিয়ে পড়িয়েছে তো, আরে মৌলবি পড়েছে, 4 জন সাক্ষ্য নিয়েছে, 4 জন কি 100 জন সাক্ষী আছে। এখন ইদ্যত পিরিয়ডের সময় যদি বিয়ে পড়ায়, বিয়ে হবে? 1 কোটি বার যদি কবুল বলে তার বিয়ে শুদ্ধ হবে না? তদ্রূপ একইভাবে কোর্ট ম্যারেজে গিয়ে তুমি বিয়ে করেছো, এটা মোদির আইনে হয়ে গেছে, শরিয়া আইনে এটা এখনো বিবাহ হয়নি। বিয়ের জন্য মেয়ের বাবা যদি জীবিত থাকে, অলি হিসাবে থাকে, তার কনসেন্ট, তার সম্মতি লাগবে। যদি বাবা না থাকে, মেয়ের মানে বাবার যদি পিতা থাকে অথবা মেয়ের যদি বড় ভাই থাকে, তবে হ্যাঁ, পাড়াতে গ্রামে দেখা যায় বাপ রাজি না, মেয়ের খালা বলছে এই তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে, আয় আমি তোর খালা, আমি বিয়ে দিয়ে দেবো। আছে না? মানে খালা বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, মানে বাপ দিবে না তো কি হয়েছে, খালা বিয়ে দিবে। খালা যদি 1 কোটি বার, বাংলাদেশের হাসিনা তখন ইন্ডিয়াতে আছে, হাসিনা যদি বিয়ে পড়াতে চায়, সম্মতি দেয়, তারপরে বিয়ে হবে না। যদি অমুসলিম হয় আর ইসলামী রাষ্ট্র যদি খিলাফা হয়, সেই সময় দেশের শাসক যদি সম্মতি দেয়, অনুমতি দেয়, তখন বিয়ে করতে পারবে, তাছাড়া নয়। শুক্রান। কালেকশন দিবেন আপনারা? এদিকে কালেকশনের কথা বললে যে হার্ট অ্যাটাক করে, বলে হুজুরের উপর দিয়েছি তবে কত দেবো। আপনাদের কথা দিয়েছেন না আপনারা, ওই যে আমি বলেছিলাম 3 জন ব্যক্তির নাম বলে আপনারা টাকা দেবেন, ওটাকে আমাকে না মাদ্রাসাকে দেবেন বলেছেন না? অন্তত পক্ষে একদিনকার যা রিজিক আপনি উপার্জন করেন, বেশি দিনকার নয়, 365টা দিন, অন্তত একটা দিন আল্লাহর জন্য ওয়াস্তে আপনি বলে দেন আপনি যা রোজগার করেছি, 1 টাকা হোক আর 100 টাকা হোক, না করলে না দেবেন, 200 টাকা হোক, 500 টাকা হোক, যা উপার্জন করেছেন আল্লাহর ওয়াস্তে আপনি দান করে যান, ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ করবেন। শুক্রান। আর লিখলে তো আপনারা লিখে দিতে পারবেন, কারণ মাদ্রাসা পালিয়ে যাচ্ছেন, আপনারা পালাচ্ছেন না, দিতে হবে আপনাদেরকেই, কারণ এই মাদ্রাসা আমরা তো মুর্শিদাবাদ থেকে এসে তার প্রতিষ্ঠা করে দিতে পারবো না। এটা আপনারাই তৈরি করেছেন এত দূর, আপনাদের উদারতা, আপনাদের সহযোগিতা এত দূরে এসেছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আরো হবে। শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি এই মসজিদকে, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। একবার যদি আরশের মালিক যদি কবুল করে নেয়, দুনিয়াতে দেখবেন কত মানুষ আছে তাদের হাতে এত প্রশস্ত, একাই এরকম মাদ্রাসা চালিয়ে ফেলতে পারে, পারে না ভাইজান? মুসলমানের টাকা আছে, শুধু রবের কাছে দোয়া করবেন আল্লাহ তুমি কবুল করে নাও, শুধু এতটুকু, ওপরে কবুল হয়ে গেলে দুনিয়াতে অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। क्या कोई हदीस से ये बात साबित है कि कोई मस्जिद शुरू करने से पहले कुरान की तिलावत करना होगा, अगर होगा तो उसकी दलील? একজন ভাই প্রশ্ন করেছেন, এটা কি প্রমাণিত আছে এমন কোন হাদিস সহি সূত্রে যে কোনো ওয়াজ মাহফিল বা কোনো হালাকা বা ইসলামী আলোচনা সভা শুরু করার পূর্বে কোরআন মাজিদ কিরাত দিয়ে শুরু করতে হবে? আমার জানা মতে এমন নেই, তবে শেখ আলমা নাসিরুদ্দিন আলবানী রহমাল্লাহ তার ইরওয়ালুল গলিলের মধ্যে তিনি আলোচনা করেছেন, যখন আল্লাহ নবী যে কোনো খুতবা তিনি শুরু করতেন, বক্তা যিনি থাকবেন তিনি প্রথমেই আল্লাহর হাম সানা এগুলো পড়তেন। সেই মুসলিমে আছে 850 নম্বর হাদিস, যে আল্লাহ নবী যখন খুতবা শুরু করতেন তিনি প্রথমেই হামসানা পড়তেন, যেটা আমরা পড়ে থাকি, হুজুরা পড়ে থাকে। তারপরে কিছু মানে তাকওয়া সম্পর্কে কিছু আয়াত পাঠ করতেন, 1 নম্বর আয়াত, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, এগুলো পাঠ করতে থাকতেন। এগুলো প্রমাণিত আছে। তবে খাস করে কোরআন মাজিদ দিয়ে শুরু করতে হবে এমন নেই, তবে যিনি তাকরির করছেন, বক্তব্য দিচ্ছেন, উনি আল্লাহর হামসানা এগুলোর পরেই তিনি তাকওয়া প্রসঙ্গে আয়াত পড়তে হবে। ইমাম ইবনে কাইয়িম আয-যাওজিয়্যী রাহিমাহুল্লাহ তার জাদুল মাদের মধ্যেও মানে ডিটেল জুমার খুতবা আলোচনা অংশে তিনি আলোচনা করেছেন। শুকরান। এমন এমন জায়গায় গেছি যে যেখানে হানাফিদের মসজিদ ছাড়া আর কোনো মসজিদ নাই, সেখানে নামাজ পড়া যাবে কি? কারণ যে তারা পায়ে পা থেকে নামাজ পড়ে। হানাফি ভাইরে পায়ের সঙ্গে পা থেকে নামাজ পড়ে না, বিধায় তাদের সঙ্গে জামাতে সালাত আদায় করা যাবে কি যাবে না?
সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস, সহিহ বুখারী 725 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মধ্যেকার ফাঁকা বন্ধ রাখো, ফাঁকা থাকলে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করে। এখন আপনি ফার্স্ট একবার ট্রাই করবেন, যিনি পাশে আছেন তার সঙ্গে সুন্নাতে আমল করার জন্য। আপনি পা গিয়ে দিয়েছেন, সে সরিয়ে নিয়েছে, আর প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? পায়ের সঙ্গে পা, কাদের সঙ্গে কাঁধ যদি আপনি না ঠেকান, নামাজ হবে না এমনটা নয়, বরং মুখ্য উদ্দেশ্য কাতারটা যদি সোজা থাকে, নামাজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হানাফি তাই বলে তার মসজিদে সালাত হবে না, বা কাদের সঙ্গে কাঁধ ঠেকালে তার নামাজ হবে না, এই কথাগুলো সঠিক নয়। অবশ্যই সালাত হয়ে যাবে। যিনি ঠেকাচ্ছেন না, উনি সুন্নাতে একটা কম আমল করেছেন, নাকি কম পাবে। শুকরান। কুরবানির গোশত বন্টন করার নিয়ম কি এবং সরদারকে দিয়ে বন্টন করা যাবে কি, বিস্তারিত বলুন। সূরা হাজের 37 নম্বর আয়াত। কুরবানি মাংসের বিধান এটাই যে আপনি খাবেন আর খাওয়াবেন। খাবেন আর কি করবেন? ফকির মিসকিন গরিব প্রতিবেশী যতদিন থাকবে ততদিন আপনি নিজে খাবেন, ফকির মিসকিন যতদিন আসবে ততদিন আপনি দেবেন, এটাই বিধান। এর জন্য যে 10টা ভাগ করতে হয় 10টা ভাগ করতে হবে। দুটো ভাগে যদি যথেষ্ট হয় দুটো ভাগ করতে পারেন, তিনটে যদি ভাগ করতে চান 3টে ভাগে যে যথেষ্ট হয় 3টে করবেন। এক কথায় যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ আপনি নিজে খাবেন, প্রতিবেশী ফকির মিসকিন গরিব এদেরকে আপনি খাওয়াবেন, এটাই। এর জন্য যতটা ভাগ করা প্রয়োজন হয়। সুতরাং কুরবানি ঈদের দিন যে রোজা রাখে কুরবানির গোশত খেয়ে রোজা খুলে, বিস্তারিত বলুন। ঈদের দিনে রোজা রাখার নিয়ম কি? সুনান আবু দাউদ, ওটা আবু দাউদের সেই সূত্রে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ নবী ঈদুল ফিতরে তিনি খেজুর খেয়ে তিনি বের হতেন, আর ঈদুল আজহা মানে কুরবানি ঈদের দিন আল্লাহ নবী ফজরের পরে আর কিছু পান করতেন না। কথা বুঝতে পারছেন? এটা রোজা নয়, এটা তিনি ফজরের পরে তিনি কিছু পান করতেন না। কুরবানি জবাহ করার পরে তার মাংস দিয়েই তিনি প্রথম তিনি এই যে অর্ধ উপবাস বলতে পারেন, এটা তিনি করতেন। এটা সিয়াম না, এটা রোজা নয়, এটা একটা সুন্নাত। যতক্ষণ তিনি কুরবানি জবাই না করতেন ততক্ষণ তিনি কিছু মুখে দিতেন না। এটা সেই সূত্রে আবু দাউদ তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত আছে। সুতরাং স্বামী স্ত্রী মিলন করার দোয়া শুধু স্বামীকেই বলতে হবে না দুজনকেই বলতে হবে, বিস্তারিত বলুন। ফিজিক্যাল রিলেশন করার সময় স্বামী এবং স্ত্রী তারা কি উভয়ে দোয়াটা পড়বে? স্বামীর পড়ার কথা হাদিসে আছে, স্ত্রীর কথা পড়তে হবে এই কথা হাদিসে পাওয়া যায় না। শেখ সালেহ আল ইসলামী রাহিমাহুল্লাহ তিনি আরকানুল ইসলাম লিল ফাতাওয়ার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে স্বামী পড়াটাই যথেষ্ট, স্ত্রী পড়া প্রয়োজন নেই। তবে স্ত্রী যদি পড়তে চায় পড়তে পারে, জাস্ট মুস্তাহাব, তার জন্য গুরুত্বপূর্ণ বা সুন্নাহ এটা নয়। যদি পড়তে চায় দোয়া হিসেবে পড়তে পারে, তবে স্বামীর জন্য পড়াটা এটা ওয়াজিব, নচেত সন্তানের মধ্যে ত্রুটি আসতে পারে, জিন শয়তানের আসর হতে পারে। শুকরান।